দই খেও, আরে এসে খেলে না অ্যাসিড। তুমি আরে খাও না, না অভ্যাস নেই, আর নিতে হবে না। আমরা এখন সমুদ্রে ভেসে পড়েছি। ফেসে পড়েছি। ভেসে ভেসে ওকে, এ পড়েছি। আমরা এখন সমুদ্রে ফেসে পড়েছি, মাঝ সমুদ্রে। এটাই সেই লাইট হাউস, অনেকটা উঁচু। আমাদের বয়স হয়েছে, আমরা পারবো না এত উপরে উঠতে, তাই ওনার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম মুন আর তোমরা দেখছো মুভ উইথ মুন। আজকে আমাদের ডে 2 আর এখন আমরা যাচ্ছি সকালে ব্রেকফাস্টে, যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো চলো দিয়ে তারপরে দেখাচ্ছি ওখানে কি কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, বুফে সিস্টেম। তো যাওয়া যাক। এখানে আছে সাম্বার। সাম্বার, আমরা একদম খাইনি। এখানে আছে উপমা, এটা খেয়েছি, বেশ চাউমিন টাইপের কিন্তু খুব হেলদি। আচ্ছা, এখানে আছে দই খেও, আরে এসে খেলে না অ্যাসিড। তুমি আরে খাও না, না অভ্যাস নেই, আর নিতে হবে না। এখানে আছে আলু পরোটা, যেটা আমি নিয়ে নিয়েছি। এখানে আছে ব্রেড অমলেট, সরি অমলেট এই না, আর এখানে আচ্ছা খাবার নিয়ে নিয়েছি আমরা। এখানে ও এক্সট্রা নিয়েছে দই, আলুর পরোটাও আছে, আলুর পরোটা শেষ হয়ে গেছে, তো ওটা গরম গরম আসবে তারপরে নেব। আর আমরা তো পেটু, তাই সবকিছু একটু একটু করে নিয়ে নিয়েছি। স্টার্ট করি, দেখি কেমন কেমন। সাথে কফি। কফিটা ভালো। আমাদের গাড়ি চলে এসছে আর বাইরে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই যাচ্ছি রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ডে। তবে আমি জানি না ওখানে যেতে চলবে কিনা, মানে বোট গুলো চলবে কিনা, কারণ যেতে না বোট, ওখানে বোটে করে নিয়ে যায় নর্থ বেতে। এরকম ওয়েদার, জানি না কি হবে। যাওয়া হ্যাঁ, কিছু করার না। এখন এটা একটা মনে আরো থাকবে, বাড়লো। বৃষ্টি হয়েছিল। দেখা যাক, একটা নতুন এক্সপিরিয়েন্স। ওখানে যদিও সেইটা আছে বললো বোটের মধ্যে, অসুবিধা তো হওয়ার কথা না। দেখা যাক, তাও হেঁটে ঘোরারও কিছু স্পেস আছে, মানে কিছু জায়গা আছে যেখানে হেঁটে ঘুরতে হবে। বৃষ্টিটা একটু কমলে অসুবিধা হতো না, বেড়ে গেল কিছু করার নেই। ও আচ্ছা আচ্ছা, চলো ওই যে ওই যে সামনে সামনে। আমরা এখন যাচ্ছি রস আর নর্থ বে আইল্যান্ডে। তো ওখানে হচ্ছে আমরা নর্থ বেতে তো ওয়াটার অ্যাক্টিভিটি করে, তো আমরা ওয়াটার অ্যাক্টিভিটি যেহেতু জলের নিচে আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি ভয় লাগে আমাদের দুজনেরই, তো সেই কারণে আমরা করব হচ্ছে ডলফিন অ্যাক্টিভিটি,
মানে ডলফিনের মতো একটা থাকবে, বোট, বোট বলবো না কি বলবো জানি না। তো ওই ডলফিনের মধ্যে আমরা নিচের কোরাল ফিশ এগুলো দেখবো। পথে আই থিঙ্ক 10 জন করে আমরা যাব। তো এখন বৃষ্টিটা কমে গেছে, মনটা খুশি খুশি হয়ে গেছে। তো আমরা এখন সমুদ্রে ভেসে পড়েছি। দেখে পড়েছি ভেসে ভেসে ওকে এ পড়েছি আমরা এখন সমুদ্রে দেখে পড়েছি, মাঝ সমুদ্রে। এখন যাবো আগে নর্থ বে আইল্যান্ডে, তারপর তো বললাম ওই অ্যাক্টিভিটিটা করবো ওখানে। যতক্ষণ লাগছে তারপরে আমরা আবার off করবো। জলটা দেখো যাবে। আমরা আছি এখন ডলফিনে, আর এখানে আর 3 মিনিট পরে হচ্ছে মাছগুলো দেখা যাবে। হ্যাঁ सी कुकुम्बर क्या किया यार सी कुकुम्बर समुद्री ककड़ी एनिमल कहा जाता है, खुद से तो कभी मूवमेंट नहीं कर पाता है, वो वेव्स के थ्रू से मूवमेंट होते हैं। और लोग सी कुकुम्बर से आप लोगों को आस्था पेशेंट के लिए मेडिसिन के तौर में यूज किया जाता है। मुझे व्हाइट कलर हुआ क्या भैया वो सैंड है, लाइव है। और ये सब जेब्रा फिशेस है, ब्लैक एंड येलो स्ट्रिप्स से जेब्रा। और यहाँ में ब्लू बर्ड फिशेस भी है, द ब्लू कलर बंच में बहुत सारी फिशेस है, देखिए एक ही जगह में। ये जो फिशेस होते हैं ना, बाकी फिशेस तो थोड़ा डिफरेंट होते हैं। ये फिशेस को तब तक डर नहीं लगता तब तक ये फिशेस का कुछ मूवमेंट नहीं रहते है, बस एक ही जगह में लोग स्टेबल रहते हैं। নিচে আমার একটু বমির ভাব হচ্ছিল, মাথাটাও একটু আপ ডাউন করছিল, যার জন্য আমি আর রিস্ক না নিয়ে উপরে চলে আসলাম। এখান থেকে বেশ, এখানকার হাওয়াটা নিতে ভালো লাগছে, উপর থেকে দেখতেও ভালো লাগছে। আচ্ছা আমরা এখন ডলফিন রাইড করে নর্থ বেতে নামলাম বিচে। নর্থ বেতে এখন নামলাম। এখন এখন জায়গাটা একটু ঘুরে দেখি। ছোট্ট জায়গা, সেরকম দেখিয়ে দাও, কিছু ছোট নেই। ছোট দোকানগুলো। এই অনেক খালি বাজার আছে, বিভিন্ন ধরনের বাজার আছে কেনাকাটি করার জন্য, কিছু খাবারের দোকান আছে। আর তাই আর কিছু হ্যাঁ, খাবো না। এখানে মেনলি আসা হচ্ছে এই রাইড করার জন্য, মানে বিভিন্ন ওয়াটার রাইডগুলো হ্যাঁ। করার জন্য এখানে আসা। তাছাড়া এখানে আর তারপর যদি কারো কিছু খেতে ইচ্ছে করে তাহলে খাওয়ার দোকান আছে। হ্যাঁ খাওয়ার দোকান আছে, তাছাড়া এখানে আর সেরকম কিছু নেই। মেনলি এখানে রাইড করার জন্যই আসা। তো তোমাদের যদি মনে হয় আমরা ওয়াটার বিভিন্ন রাইডগুলো করবো তাহলে আসবে, না হলে লাভ নেই এসে। আর আমরা যে ডলফিন রাইডটা করলাম ওটা ওটা একটা এক্সপিরিয়েন্সের জন্য করে রাখতে পারো, কারণ ওটাতে না আছে কোনো ভয়, না আছে মানে এরকম ব্যাপার না যে যে কাজটা সেটা হচ্ছে স্বচ্ছ নয়, যার জন্য আমরা দেখতে পাবো না। গ্লাস বোটেই হচ্ছে বোটটা, মানে যে বোটের যে গ্লাসটা সেটা একটু শ্যাওলা পড়া থাকে, কিন্তু এখানে যেটা দেখলাম যে ডলফিন রাইডে কিন্তু বোট মানে বোটের যে গ্লাসটা সেটা কিন্তু খুব ভালো, আমরা একদম পরিষ্কার দেখতে পেলাম। আর তোমাদের নিচে যদি অসুবিধা হয়, যেমন আমার একটু গা গোলাচ্ছিল, যার জন্য আমি উপরে এসে চলে আসলাম। আর উপরে হাওয়া সুন্দরভাবে আমরা ঘুরলাম, এটা দারুণ এক্সপিরিয়েন্স করলাম। এই এক্সপিরিয়েন্সটা তোমরা করতে পারো, কারণ আমরা যেমন জলের নিচে কিছুই করবো না, আমরা ভয় পাই। ভেবেছিলাম আর কিছু নেই, শুধু এই দোকানপাট। তারপরে শুনলাম এখানে লাইট হাউস আছে, আর একটা উঁচু, ওখানেই যাচ্ছি। ওখানে গিয়ে এটাই তার রাস্তা, এইটা তার ভিউ। আর আমরা এখন লাইট হাউসের উদ্দেশ্যে উপরে উঠছি, অনেকটাই বেশ উঁচু। এটাই লাস্ট পয়েন্ট নর্থ বের। তারপরে যাবো রসে। এটাই সেই লাইট হাউস, অনেকটা উঁচু। আমাদের বয়স হয়েছে, আমরা পারবো না এত উপরে উঠতে, তাই ওনাদের মতো আমরা ওখানে গিয়ে এখন রেস্ট নেব। আর কিছু তোমাদেরকে দেখানোর মতো নেই, তোমরা সাথে থাকো, এরপরে রসে গিয়ে দেখা হবে। হ্যাঁ, আমরা এখন রস আইল্যান্ড যাচ্ছি, আর ক্যামেরাটা অন করলাম এই কারণে যেহেতু আমরা সেই কারণে এখন নামার থেকে
যে জার্কিংটা হচ্ছে বুঝতে পারছো কিনা জানি না, মানে আলাদাই একটা। পুরো তো ভিজে গেছি, কারণ সাইডে বসেছি আর ভিজে গেছে, এত জলের ছাট আসছে। বলো। এখন আমরা আইল্যান্ড, তো গাড়ির জন্য গাড়ি পেলাম না, কারণ 2:15-তে আমাদের বোট ছেড়ে দেবে। তো আর এখানে বলছে 1 ঘন্টার একটা গাড়ি হবে না। এখন বাজে একটা। এখন 1টা বাজে, তো ওই আমরা হেঁটে কিছুটা ঘুরে নিচ্ছি। ওয়েদারও বাজে ছিল, এখন ভালো হচ্ছে। এখন আবার রোদটা উঠছে, আর আমাদের তো জামা কাপড় একেবারেই মানে না না, সেরকম খুব একটা ভেজে নি। আমার ভিজে গেছে, তুই বুঝতে পারছি না। তুমি তো এইদিকে বসছিলে না, আমি যে ধারে বসছিলাম একদম যাচ্ছে তাই অবস্থা। এখন কি রোদ উঠলে ঘুরে একটু মজা পাবো, হাঁটতে কোনো সমস্যা নেই, কিন্তু রোদটা উঠলে ভালো হবে। তো হেঁটে হেঁটেই ঘুরি, এক্সপ্লোরও করা যাবে। তবে গাড়ি করে ঘোরার ইচ্ছা ছিল। অনেকটা তাও আমরা উঠে আসলাম, কিন্তু মনে হচ্ছে না আর বেশি দূর উঠতে পারবো। অনেকটা উঁচুতে, আরো অনেক কিছু আছে, মানে এমনি বাংকারগুলোই আছে। তো বেশিটা পারবো না। আমাদের লাস্ট স্টপেজ আই থিঙ্ক এটুকুটাই। এখানে একটা বিচ আছে, এই বিচটা অব্দি আমরা আছি, আবার নিচে নেমে যাব আমরা। এদিকে দেখো চার্চটা। এখানে অনেক হরিণ, একদম হরিণের পাল যাকে বলে, গরু যেরকম পাল হয়। এখন আমরা এরকম একটা শেডের নিচে বা যেখানে একটু ছায়া আছে সেখানে গিয়ে একটু বসবো। চিপস এনেছি, একটু জল চিপস এগুলো একটু খাই। খিদা পাইনি, তবে কিছু খেয়ে নিবো। কিছু খেয়ে তারপরে আমরা আবার বোটে করে চলে যাবো পোর্ট ব্লেয়ার। বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি। গিয়ে এখন গাড়ি ওখানে রেডি থাকবে, গাড়ি করে ওটা আগে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর লাঞ্চ আর দেখাবো না আজকে, কারণ না লাঞ্চ আজকে না, লাঞ্চে আজকে যা হবে সেটা পরে করে দেবো, ফোনেও চার্জ কম। আবার দেখা হবে সন্ধ্যাবেলা। তো এখন আমরা যাবো, হ্যাঁ সন্ধ্যাবেলা যদি বৃষ্টি না থাকে আমরা যাই, তাহলে দেখা হবে। যেমনটা বলেছিলাম যে আমরা যখন লাইট এন্ড সাউন্ড শো দেখতে যাবো একবারে সন্ধ্যাবেলা, তখন ভিডিও করবো, সেটাই করছি। আর এখন নিয়ে নিচ্ছি হাতে ছাতা, কারণ এই ভুল কি আর করি। যদিও ছাতা একটা আমি জানি না এখন বৃষ্টি হবে কিনা, বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, তবে ওখানে যাই তারপরে দেখি। আর আই থিঙ্ক ওখানে লাইট থাকবে না তেমন, আর লাইট এন্ড সাউন্ড তুলতেও দেয় না। কলকাতা আলিপুর তো তুলতে মানে দেয়নি, এখানেও হয়তো কথা তুলতে দেবে না। তো ওখানে গিয়ে তারপরে বলছি। আমরা এখনকার জন্য গাড়ি নিইনি, গাড়ি নেওয়ার কথা ছিল, তবে আমরা নিইনি গাড়ি। গাড়ি না নিয়ে আমরা অটো করে আসলাম। অটো পেতে একটু টাইম লাগলো, তবে অটোর চার্জটা অনেকটাই কম। আমরা 40 টাকা করে আসলাম। 40 টাকা করে তো পার হেড? ও টোটালি 40, মানে খুবই সস্তা। টোটালি 40 টাকা দিয়ে আসলাম। এখানে 2 জন হোক 3 জন হোক একটা অটো, সেলুলার জেল মানে 40। তো অনেক সস্তায় আসতে পারলাম অটোতে আসার জন্য। আর ডিস্টেন্স গুলো তো খুব কম, ওই জন্যই দামটাও কম। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে, টিকিটটা কাটাই আছে, টিকিটটা দেখিয়ে তারপরে ভিতরে যাব। ভাগ্যিস বৃষ্টিটা নেই, তবে ছাতা আমাদের সাথে আছে, আমাদের আর চিন্তা নেই। ঠিক আছে, আমরা লাইনে দাঁড়াই, দেখি কতক্ষণ দাঁড়াতে হয়।
এই সেই জায়গা যেখানে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখানো হবে। আর আমার যতদূর আমি জানি গাইডলাইনে আছে যে সেখানে ভিডিও করা যায় না। সেটা তো আলিপুরেও যায় না বললাম, এখানেও হয়তো যাবে না। তো সেটা তো দেখাতে পারবো না, লুকিয়ে ভিডিও করবো না, সেটা দেখাতে পারবো না। তবে নিজেরা দেখবো। আর সব থেকে ভালো ব্যাপার এখনো পর্যন্ত যে বৃষ্টিটা নেই, তাড়াতাড়ি করে দেখে খেয়ে রুমে যেতে পারলে বাঁচে। ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখলাম, একটা গ্রুপ আসলে বা দুজন আসলে বা একজন আসলে একজনের আইডি কার্ড কিন্তু লাগবে। এটা আমরা জানতাম না, ভাগ্যিস ওর কাছে ছিল, তাই অসুবিধা হলো না। নাহলে কেউ তো জানি না, টিকিট যতই অনলাইনে কাটো না কেন, যতই যাই করো না কেন, আই কার্ডটা কিন্তু মাস্ট। গুড মর্নিং। কালকে রাত্রে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি, কারণ আমাদেরকে আজকে সকালে 4টার সময়, সাড়ে 3টার সময় উঠতে হয়েছে। কারণ আমরা যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে আছি, আমরা এখন হ্যাভলকে যাব। তার জন্য 1 ঘন্টা আগে, মানে 6:30 আমাদের যেটি, আর আমাদেরকে 5:30টার সময় বেরিয়ে যেতে হবে। এখন 5:30 বাজেনি, 5:20 বাজে, আমাদের গাড়িও চলে এসছে। তো কালকে তাড়াতাড়ি শুয়ে পড়ার কারণে আর ভিডিওটা লাস্টের কমপ্লিট করা হয়নি। তো কিছুই না, জাস্ট এটাই বলবো যে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখো লাস্ট অবধি। আর আশা করি তোমাদেরও হেল্প হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এতটাই, আবার শুরু করব হ্যাভলগ থেকে নতুন ভিডিও। চলো, টাটা।